আসসালামু আলাইকুম। কি অবস্থা সকালের? আশা রাখতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আমি রিফাত। তো আমি যেদিন ওরে সর্বপ্রথম দেখি সেদিনই ওর প্রেমে পড়ে যাই। তো আমি আমি ওরে সর্বপ্রথম দেখেছিলাম, আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে ওইটি আসছিল, আর আমার বোনের বাসায় একটা বিয়ে ছিল আমার বোনের দেওরের। তো প্রথম দেখাই ওরে আমার অনেক অনেক ভালো লেগে যায়। তো আমি সবসময় ওর পাশ বেড়াচ্ছিলাম। তো বিয়ে টিয়ে সমস্ত কিছু হয়ে গেলে এবার ও যে সময় চলে যাবে সেই সময় ও বলে, কি এইভাবে তাকায় আছেন কেন? এইভাবে তাকায় থাকলে তো চোখ নষ্ট হয়ে যাবে। তো তখন আমি একটু ফাইজলামি করেই বলছিলাম, তোমার দিকে তাকিয়ে যদি চোখ নষ্ট হয়ে যায় তাহলে আমি একবার না হাজারবার চোখ নষ্ট করতে রাজি। তো এরপরে ওর কাছে আমি আমার নাম্বারটা দিই এবং ওর নাম্বারটা চাই। তো তখন ও বলে যে আমি তো ফোন চালাই না, ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডি নিতে পারেন। তো আমি আর ফেসবুক আইডি নিই। এবার ও চলে যায়, যাওয়ার পর এবার ওর কাছে মেসেজ দিই আমি একদিন। তো ওইখান থেকেই টুকিটাকি কথাবার্তা হইতো। তারপরে একদিন ওরে আমি বলি যে আমি না তোমারে খুবই ভালোবেসে ফেলেছি। তো এরপর থেকে ওর সাথে আমার কথাবার্তা হতো। আর যেহেতু আমাদের বাসা যশোর ছিল আর ওদের বাসা মাগুরায় ছিল, এই জন্য অনেকটা লং ডিস্টেন্স। আর এর মাঝে আমি অনেকবার দেখা করতে চাইছি, কিন্তু ও ওর মা বাবার দোয়াই দিয়েতে বলতে এখন না, একবারে দেখবা। তো এইভাবে চলার পর কিছুদিন পরে ওর সঙ্গে আমি দেখা করি। তারপর ও লজ্জা জ্বালায় কিছু বলছিল না, আবার আমিও কিছু বলছিলাম না। তো তারপর মানে দুইজন শুধু দুইজনের দিকে তাকিয়েছিলাম আর হাসতেছিলাম। ওই তো মিসকে হাসছিল, আমিও মিসকে হাসছিলাম। মানে সে ভাই একটা অন্যরকম অনুভূতি ছিল, যে অনুভূতি কখনোই বলে বোঝানো সম্ভব না। তো এরা এইভাবে অনেক সময় চলার পরে আমি ওরে বললাম যে কিছু অর্ডার দাও। তো বললো না তুমি অর্ডার দাও। পরে আমি বললাম না তুমি দাও। পরে বললো না তুমি দাও। পরে তারপরে আমি কিছু অর্ডার দিলাম। দেওয়ার পরে আমরা ওই দিনকে অনেক অনেক আনন্দ করছিলাম। করার পরে মানে বলে না মানুষ, সম্পর্কে তৃতীয় পক্ষ আসলে সে ভালোবাসা টেকে না। তো আমাদের যেহেতু লং ডিস্টেন্স ছিল, ওই জন্য মনে করেন ও সেই সময় ক্লাস 9-এ পড়তো। ক্লাস 9-এ পড়া অবস্থায় তো তখন ওর একটা ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল। তো এইটা নিয়ে মাঝে মাঝে আমাদের মধ্যে ঝামেলা হতো যে আমি থাকতে তোমার একটা ছেলে বেস্ট ফ্রেন্ড কেতে থাকবে। তখন ও বলতো বেস্ট ফ্রেন্ডই তো, সমস্যা নেই। আর এটা নিয়ে আমিও তত বেশি কথা বাড়াতাম না, কারণ ওরে আমি অনেক বেশি ভালোবাসতাম। আর ওর সঙ্গে ঝগড়ায় জড়াতে আমার ততটা ভালো লাগতো না। শুধু আজীবন মনে হতো যে আল্লাহ তুমি মানে আমার কাছ থেকে ওরে কাড়িয়ে নিয়ে না, তুমি ওরে আমার কাছেই রেখে দিও। তো তারপর থেকে মাঝে সাঝেই ও আমি মেসেজ দিলেও আমার মেসেজের উত্তর দিত না, যদি উত্তর দিত মেলা দেরি করে দিত। ও আমারে অবহেলা করতে শুরু করে। তো ওর একটা বান্ধবীর ফেসবুক আইডি ছিল আমার কাছে। তো ওর কাছে আমি মেসেজ দিই, যেতে বলি যে এই তো এরকম আমার সাথে অবহেলা করতেছে, তো তুমি কি এই সম্পর্কে কিছু জানো? ও বলে কেন ভাই আপনি জানেন না? ও তো বলছিল যে আপনার সঙ্গে সম্পর্ক নেই, আর রিমন নামের একটি ছেলের সাথে ও প্রেম করে, ওইটি ওদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে। তো এইটা শোনার পরে ভাই আমি মনে করেন দিশাহারা হয়ে গেছিলাম। আমি কমনি ভাই কী করতেছি আমি নিজেও জানি না। মানে আমার হাত থেকে ওই সময়টা কানে ফোন ছিল, হাত থেকে ফোনটা ফজত করে পড়ে যায়। যাওয়ার পর থেকে মনে করেন ভাই আমি কোন মোহর মধ্যে ঢুকে গেছিলাম আমি নিজেও জানি না। তো তারপর হচ্ছে কিনে অনেক কষ্টের পরে এবার হাতটা কাঁপতেছিল আমার, ওই সময়টা ফোনটা উঠাইছিলাম হাতে, ডিরেক্ট ওর কাছে ফোন দেওয়ার পরে ও ফোন ধরতেছিল না। 8-9 বার ফোন দেওয়ার পরে ও ধরেতে এবার বলে কি সমস্যা কি তোমার, এইভাবে ফোন দিচ্ছিল। ও অনেক ঝাড়ি দেওয়ার পরে আমি শুধু ওরে জিজ্ঞেস করছিলাম তুমি কি আমারে ভালোবাসো? তো ও বলছিল যে না আমি তোমারে ভালোবাসি না, আমার আরেকজন আছে। তো ভাই এটা শোনার পরে আমার যে কী একটা অবস্থা হয়েছিল আমি নিজেও জানি না। এরপর থেকে আমি ডিপ্রেশনে ছিলাম 1 বছরের মতো। আর এই গল্পটি শেয়ার করেছিল একজন, কিন্তু আমি ছদ্মনাম ধরে বলতেছি। আর মানুষের গল্প আমি এই জীবনে প্রথমবার বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে গল্প বলতেইলাম। ইয়েস ইট ইজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।